প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখে নাও সিলেবাস। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে কবিতা থেকে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আর নোঙর, আর একটি নাটক রয়েছে ধীবর বৃত্তান্ত, আর দুটি গল্প রয়েছে ইলিয়াস ও দাম, আর ব্যাকরণ থেকে রয়েছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, আর নির্মিতি অধ্যায় থেকে রয়েছে ভাব সম্প্রসারণ। আর তোমাদের সহায়ক পাঠের মধ্যে রয়েছে বোমযাত্রীর ডায়েরি। এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 8 = 8। একের দাগের প্রশ্ন, যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন তিনি হলেন, অপশানগুলো দেখো, ঋষি দুর্বাসা, বিশ্বামিত্র, দ্রোণাচার্য, কৃপাচার্য। সঠিক উত্তর হবে অপশান ক, ঋষি দুর্বাসা। 2এর দাগের প্রশ্ন, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? অপশানগুলো দেখো, 30 বছর, 32 বছর, 34 বছর, 35 বছর। সঠিক উত্তর হবে অপশান ঘ, 35 বছর। 3এর দাগের প্রশ্ন, চলন্তিকাটা টেনে বের করতে চলন্তিকাটা হলো, অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান ঘ, অভিধান। 4এর দাগের প্রশ্ন, শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বউ থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলে, অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান ক, অপিনিহিতি। 5এর দাগের প্রশ্ন, ধ্বনির লিখিত রূপকে বলে, অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান খ, বর্ণ। 6এর দাগের প্রশ্ন, স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? অপশানগুলো দেখো। সঠিক উত্তর অপশান ক, আদি স্বরাগম। 7এর দাগের প্রশ্ন, কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো, অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান খ, র। 8এর দাগের প্রশ্ন, বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন? সঠিক উত্তর হবে অপশান গ, 12টা। 9এর দাগের প্রশ্ন, নিমিষিকে জোরে মেঘ কোথায়? অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান ঘ, গগনমণ্ডলে। 10এর দাগের প্রশ্ন, কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান গ, 7 দিন। 11এর দাগের প্রশ্ন, চণ্ডীর আদেশে ধায়, কারা ধায়? অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান গ, নদ নদীগণ। 12এর দাগের প্রশ্ন, সঘনে চিকুর পড়ে, চিকুর শব্দের অর্থ কী? অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান ঘ, বিদ্যুৎ। 13এর দাগের প্রশ্ন, কবি দাঁত টানেন? অপশানগুলো দেখো। সঠিক উত্তর হবে অপশান ক, বিরামহীন। 14এর দাগের প্রশ্ন, বিবাহের পর দুষ্মন্ত যেখানে ফিরে গিয়েছিলেন? সঠিক উত্তর অপশান ক, হস্তিনাপুরে। এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 7 = 7। 1এর দাগের প্রশ্ন, কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে কোথায়? কিভাবে কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে? উত্তর লেখো, তটের কাছে জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে। 2এর দাগের প্রশ্ন, নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? উত্তর লেখো, নোঙর কবিতায় নোঙর বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক। 3এর দাগের প্রশ্ন, সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে, কোন ভয়ের কথা বলা হয়েছে? উত্তর লেখো, মাস্টারমশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা বলা হয়েছে। 4এর দাগের প্রশ্ন, সেও তো পাপ, কোন কাজকে বক্তা পাপ বলেছেন? উত্তর লেখো, মজুরদের ওপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। 5এর দাগের প্রশ্ন, মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখো। উত্তর লেখো, মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, এ, ও। 6এর দাগের প্রশ্ন, স্বরভক্তির অপর নাম লেখো। উত্তর লেখো, বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। 7এর দাগের প্রশ্ন, প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলে? উত্তর লেখো, প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। 8এর দাগের প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আদেশ পেয়ে হনুমান কি করেছিল? উত্তর লেখো, দেবীচণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল।
নয়ের দাগের প্রশ্ন, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ শব্দের অর্থ কী? ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ বা ফণি। 10এর দাগের প্রশ্ন, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন? উত্তর লেখো। ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেননি, তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। 11 দাগের প্রশ্ন, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কি কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? উত্তর লেখো। উদ্ধৃতাংশে তার বিষয় সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টো গরু এবং 20টা ভেড়ার কথা বলা হয়েছে। 12 দাগের প্রশ্ন, ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? উত্তর লেখো। ইলিয়াস একজন বাস্কির জনগোষ্ঠীর মানুষ ছিলেন। 13 দাগের প্রশ্ন, সে প্রচুর সম্পত্তি করে ফেললো। কি কি সম্পত্তি করে ফেললো? উত্তর লেখো। 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। 14 দাগের প্রশ্ন, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? উত্তর লেখো। নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁত টানায় কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শুনতে পান। সিয়ের দাগের প্রশ্ন, কম বেশি 7টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। 1এর দাগের প্রশ্ন, এই বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? উত্তর লেখো। এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শামসেমাগির কথা বলা হয়েছে। মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এ বিষয়ে তার স্ত্রী শামসেমাগি ভালো বলতে পারবে। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে। 2এর দাগের প্রশ্ন, কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে সকল লোক তাঁকে স্মরণ করে কেন? উত্তর লেখো। পুরাণ মতে জৈমিনী হল বজ্রপাত নিবারক। দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। সেখানে 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল, চারিদিকে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল, তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছিলেন। 3এর দাগের প্রশ্ন, যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি, কিসের দামের কথা বলা হয়েছে? তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন? এবার দেখো ডিয়ের দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1এর দাগের প্রশ্ন, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। কে কাকে কি বিক্রি করেছিলেন? এরপর বক্তার মনে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছিল তার কারণ লেখো। 2এর দাগের প্রশ্ন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কাকে এই কথা বলেছেন? কিভাবে উদ্দিষ্ট ব্যক্তি বক্তার বন্ধু হয়ে উঠেছিল লেখো। 3এর দাগের প্রশ্ন, নোঙর কবিতায় যে জীবন সত্য ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। ইয়ের দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1এর দাগের প্রশ্ন, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কু ডায়েরিটা পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? 2এর দাগের প্রশ্ন, প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেছিলেন? যাত্রী ও মালপত্র সহ ওজন কত ছিল? মঙ্গল গ্রহে নামার জন্য কী কী জিনিস গুছিয়ে রেখেছিলেন? মঙ্গল গ্রহের নদীটি কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে লেখো। 3এর দাগের প্রশ্ন, ভাব সম্প্রসারণ করো। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। উত্তরটা দেখো। পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়াতেই জীবনের সার্থকতা। নিজের স্বার্থকে বড় বলে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয়। এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায়। ফুল গাছে ফুটে চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ে। সে কখনো নিজের জন্য ফোটে না, অন্যকে আকৃষ্ট করতে, মুগ্ধ করতেই ফোটে। এতেই ফুলের সার্থকতা। মানবজাতির উচিত ফুলের এই কল্যাণকর ব্রতকে নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করা। মানুষ যদি তার ক্ষণস্থায়ী জীবন ভোগবিলাস ও স্বার্থের কাজে ব্যয় করে, তবে তাতে মানুষের সংকীর্ণতা ও স্বার্থপরতাই প্রকাশ পায়। নিজের সুখ বা স্বার্থ নয়, বরং পরের জন্য জীবনকে কাজে লাগাতে পারলে তাতে মানুষের মহত্বের প্রকাশ ঘটে। নিজের সুখের কথা বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য প্রয়োজনে জীবন ও মন উৎসর্গ করলে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ।